আপনার যদি নতুন একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, আর যদি চ্যানেল না থেকে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটা। কেন আপনার জন্য সেটি ভিডিওর মধ্যে বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার পূরণ করবেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। দেখুন, আমাদেরকে ইউটিউব ফার্স্টে যে টাস্কটা দেয় সেটি হলো 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, যেটি একটি চ্যালেঞ্জিং বিষয়। এই চ্যালেঞ্জিং বিষয়টা যদি আপনি কেটে উঠতে পারেন তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনি ইউটিউবের একজন পার্টনার হবেন, আর পার্টনার হলে টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই আপনাকে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে। তো আমি এখন আপনাকে বলবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি কিভাবে ইউটিউবে কাজ করবেন। প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি নিশ সিলেক্ট করবেন। আপনি কোন টপিকে ইউটিউব চ্যানেলে কাজ করতে চাচ্ছেন। ধরুন আপনি খেলাধুলা পছন্দ করেন, অথবা আপনি জোকস বলতে পছন্দ করেন, যেমন ফান করতে পছন্দ করেন, তাহলে আপনি এন্টারটেইনমেন্ট ভিডিও নিয়ে কাজ করতে পারেন। এন্টারটেইনমেন্ট ভিডিওর মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি ইউটিউবে কোন টপিকে কাজ করবেন সেটি আপনার উপর ডিপেন্ড করে। আপনি কোন টপিকে ইন্টারেস্ট সেটি কিন্তু আমরা কেউই জানি না। আপনি যে টপিক ইন্টারেস্ট আপনি সেই টপিক নিয়ে ইউটিউবে কাজ করবেন। আপনাকে যদি কেউ হুট করে এসে বলে যে আপনি ওই টপিকটা নিয়ে কাজ করেন, তাহলে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন না। কারণ আপনার যে টপিকটা ইন্টারেস্ট, অর্থাৎ আপনি যে বিষয়ে ইন্টারেস্ট সেই বিষয় নিয়ে ইউটিউবে কাজ করবেন। সেকেন্ড আসি ভিডিও কিভাবে আপনি মেকিং করবেন। আপনি যদি ফেসলেস ভিডিও ক্রিয়েট করেন তাহলে আপনার ভিডিও এডিটিং এর মধ্যে একটু ফোকাস দিতে হবে। আর যদি আপনি ফেস ক্যাম ভিডিও করেন তাহলে আপনার ভিডিও এডিটিং এর মধ্যে বেশি একটা ফোকাস দিতে হবে না। এখন আপনি বলবেন যে না ভাই, আমি ফেসলেস ভিডিও তৈরি করব, আমি ফেস ক্যাম ভিডিও তৈরি করতে পারবো না, কারণ আমি ইউটিউবে সর্বপ্রথম এখনই এসেছি, অথবা আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না। আপনি যদি এই ডিসিশনটাই নিয়ে থাকেন যে আপনি ফেসলেস ভিডিও তৈরি করবেন, তাহলে আমি আপনাকে ইউটিউবে ওয়েলকাম জানাই। কারণ ফেস ক্যাম ভিডিও দিয়ে আপনি খুব তাড়াতাড়ি ইউটিউবে উঠতে পারবেন না। আপনি ফেসলেস ভিডিও দিয়ে ইউটিউবে যতটা তাড়াতাড়ি না সাকসেস পাবেন। ফেসলেস ভিডিওটার মধ্যে মূলত আপনাকে ভিডিও এডিটিং সর্বপ্রথম শিখতে হবে এবং ভিডিওটাকে আপনি এরকম ভাবে সাজাতে হবে যেন ভিডিওটা থেকে কেউ মনোযোগ না সরিয়ে নেয়। আপনি যদি এন্টারটেইনমেন্ট ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনাকে বলবো আপনার এই কন্টেন্টের ভিতরে আপনি এরকম কিছু রাখেন যেন আপনার অডিয়েন্স এই ভিডিওটা দেখে খুবই আনন্দিত হয়। তারপর আসি ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলা। আপনি ডেসক্রিপশনে কিছু দেন আর না দেন, আপনার টাইটেলটা এরকম ভাবে দিতে হবে যেন আপনার ভিডিওটার মধ্যে কি আছে না আছে সম্পূর্ণটা টাইটেলটা পড়লেই অডিয়েন্স বুঝে যায়। এবং আপনি থাম্বনেলে এরকম কিছু দেখাতে হবে যেটা ভিডিওর মধ্যেও আছে, আর থাম্বনেলটাকে এরকম ভাবে আকর্ষণীয় করে তুলতে হবে যেন অডিয়েন্স দেখা মাত্রই এই ভিডিওটাতে ক্লিক করে। আর সর্বশেষ যে কাজটি করবেন সেটি হলো এসইউ। হ্যাঁ, অবশ্যই আপনার ভিডিওতে আপনি এসইউ করতে হবে। অনেকে বলবে যে না, এসইউ না করলেও চলে, ইউটিউবে সাকসেস আসে। এই কথাটা সম্পূর্ণটাই ভুল, কারণ আপনার ভিডিওতে যদি আপনি এসইউ না করেন আপনার ভিডিও কখনোই র্যাঙ্কে যাবে না। ইউটিউব সাজেস্টে পাঠাবে ঠিকই, কিন্তু আপনার ভিডিও কখনো সার্চ লিস্টে যাবে না আপনি যদি না এসইউ করে থাকেন। আপনি যদি এই জিনিসগুলো জেনে থাকেন তাহলে আপনি ইউটিউব জার্নিতে খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন। আপনার একটি দিকে ফোকাস রাখতে হবে, সেটি হলো একটি নিশ নিয়ে কাজ করতে হবে। আপনি একটি চ্যানেলের মধ্যে একটি নিশ নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন। অনেকে একটি চ্যানেলের মধ্যে অনেকগুলো টপিক নিয়ে এসে আপলোড করে দেয়, এরপর আর ইউটিউব সাজেস্টে পাঠায় না, কারণ ইউটিউব আপনার চ্যানেলটাকে বুঝতে পারে না যে আপনি কোন টপিক নিয়ে কাজ করছেন। আপনি যদি একটি টপিক নিয়ে কাজ করেন তাহলে ইউটিউবের অ্যালগরিদম খুব তাড়াতাড়ি বুঝে যায় যে এই ভিডিওটি কার জন্য। ধরুন আপনি এন্টারটেইনমেন্ট ভিডিও নিয়ে কাজ করেন আর আমি এন্টারটেইনমেন্ট ভিডিও দেখি। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে এন্টারটেইনমেন্ট ভিডিও রেগুলার আপলোড করেন তাহলে ইউটিউব অ্যালগরিদম আমার ব্রাউজ ফিডে আপনার এই ভিডিওটা রিকমেন্ড করবে। আর আপনার এই ভিডিওটার থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ হয় আমি অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক করব। আর ভিডিওর 15 সেকেন্ড পর্যন্ত আপনি এরকম কিছু বলবেন যেন আপনার অডিয়েন্স কখনোই আপনার এই ভিডিও ছেড়ে না যায়। তো আজকের এই ভিডিওতে আমি আর কিছু বললাম না, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি নেক্সটে এই টপিকগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। আপনি কিভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন, টাইটেল জেনারেট করবেন এবং কিভাবে আপনি নিশ সিলেক্ট করবেন সেগুলো নিয়ে আমি নেক্সটে ভিডিও নিয়ে আসবো যদি আপনি এই ভিডিওতে কমেন্ট করেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।